মাস্ক হজ গ্রুপের মাধ্যমে উমরা পালন করতে মক্কায় গিয়ে বিপাকে পড়েছেন ৩৩ জন উমরা যাত্রী। ফিরতি ফ্লাইটের টিকিট না করেই উমরা যাত্রীদেরকে মক্কায় পাঠায় মাস্ক হজ গ্রুপ। সৌদি সরকারের নির্দেশনা মোতাবেক ১৮ এপ্রিলের মধ্যে সৌদি আরব ত্যাগ করার কথা থাকলেও টিকিট না থাকায় এখনও ফিরতে পারছেন না এসব উমরা যাত্রীরা। হজযাত্রা স্বাচ্ছন্দ্য করতে সৌদি সরকার ১৮ এপ্রিলের মধ্যে সকল উমরা যাত্রীদের সৌদি আরব ত্যাগ করার কথা থাকলেও কখনো মক্কা, কখনো জিদ্দা এভাবে ঘুরে বেড়াচ্ছেন বাংলাদেশ থেকে উমরা পালন করতে আসা ৩৩ জন উমরা যাত্রী। অভিযুক্ত মাস্ক হজ গ্রুপ ট্রাভেল এজেন্সি ৫ এপ্রিল ফিরতি ফ্লাইটের ভুয়া টিকিট দিয়ে মক্কায় পাঠান এসব উমরা যাত্রীদের। থাকা ও খাবার সংকটে দিন পার করছেন তারা। দুইটা ছেলে দেশে ছোটো ছোটো, একটা ছেলে মাদ্রাসায় পড়ে, আমার বাড়িতে কেউ নাই, খুব কষ্টে আছে আমি। আমাকে আপনারা দ্রুত বাংলাদেশি ভাই হিসাবে আমাকে নেওয়ার দ্রুত চেষ্টা করুন ভাই। আমরা প্রায় ৩৫ জন লোক একসাথে ফ্লাইটে আসছি। বর্তমানে আমাদেরকে গত ৫ তারিখে ফ্লাইটে নিয়ে যাওয়ার কথা দেশে। আমরা ২৪শে মার্চে আসছি। গত এপ্রিলের ৫ তারিখে আমাদের দেশে নিয়ে যাওয়ার কথা, কিন্তু মাস্ক হজ গ্রুপ আমাদেরকে যে রিটার্ন টিকিট কাটছে এটা মিথ্যা টিকিট। এই কারণে আমাদেরকে ভুয়া টিকিটের কারণে আমাদেরকে রিটার্ন করতে পারে নাই। প্রতিদিনই সে বলে আজকে না কালকে, সকালে না বিকালে, এরকম করতে করতে আজকে ডেট এক্সপায়ার হয়েছে। এর মধ্যে আমাদের 4টা হোটেল চেঞ্জ করছে, এখান থেকে এখানে নিছে, ওইখান থেকে ওইখানে নিছে, এরকম 4টা হোটেল চেঞ্জ করছে। আমাদের যে ট্রান্সপোর্ট সুবিধা দেওয়ার কথা ছিল 3 দিন দিছে, এরপর আর ট্রান্সপোর্ট দেয় নাই। অনেকে হেঁটে গেছে, অনেকে গাড়ি দিয়ে গেছে, অনেকে কষ্ট করে যেতে পারে নাই। এর মধ্যে অনেকে অসুস্থ হয়ে গেছে। তো এর মধ্যে ওনাকে অনেকবার বলা হয়েছে, উনি আমাদেরকে টিকিট দিতে পারে নাই, খালি ঘোরাচ্ছে সকালে বিকালে এরকম করে বলছে যে টিকিট দিবে। এর মধ্যে আমাদের 18 তারিখ ওভার হয়ে গেছে। 18 তারিখ পর্যন্ত আমাদের লাস্ট ডেট ছিল টিকিট দেওয়ার। ভিসার লাস্ট ডেট 18 তারিখ, এর মধ্যে সে টিকিট দেয় নাই। আমাদের ডেট এক্সপায়ার হয়ে গেছে, আমরা এখন পর্যন্ত টিকিট পাই নাই। বাংলাদেশ সরকার কনসুলেট অফিস ওনাদের কাছে কমপ্লেন করেছি, ওনারা যথেষ্ট হেল্প করার চেষ্টা করছে, বাট ওই ট্রাভেল এজেন্সিকে ধরার চেষ্টা করতেছে, বাট ওদেরকে ধরতে পারতেছে না, ওরা অনেক চালাক। আইসি ওনার লোকে মোয়াল্লেমও একজন দিছে না, একজন সাধারণ মানুষ দিয়ে পাঠাইছে। আমরা কইছে গাড়ি দেয় না, হেরাম সুদ দিব, অর্ধেক পথায় নিয়ে নামাই দিছে 3 দিন। এরপর আর কোনো গাড়ির ব্যবস্থা নাই। আমরা বড় কষ্ট করে আমরা করছি, হেরাম শরীফ আইসি, বহুত কষ্ট করে আইসি গেছি। গাড়ি দেওয়া আমার হতে আনছে আর দিছে, হেরা কইছে গাড়ি দেওয়া বলি গাড়ি 3 দিন দিয়ে সেটা আর গাড়ি দেওয়া আমরা নিজের গাড়ি ভাড়া দিয়া পয়সা দিয়া তারপরে আইসি আর গেছি। এরপরে হোটেল 4 বদলাইছে, আজকে এখানে, কালকা এখানে, পরশু এখানে, এভাবে 4 জায়গায় হোটেল বদলাইছে। এখানে বলাইছে আমরা টিকিট দেয় না, আমরা যাইতে পারি না। আমি মাস্ক হজ গ্রুপের সাথে গত মাসের 24 তারিখ উমরা করতে আসছিলাম। আজকে আমাদের 19 তারিখ, গত 18 এপ্রিল আমাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যায়। তো আমাকে এবং আমার নানুকে উনি 22 তারিখে টিকিট দিয়েছে, বাট আমার ভিসা নাই। আমি কিভাবে ইমিগ্রেশন ক্রস করব, কিভাবে যাব আমি নিজেও জানি না। আমি বাংলাদেশ সরকারের কাছে আবেদন করছি যাতে আমাদের একটা দ্রুত ব্যবস্থা করতে এবং এই মাস্ক হজ গ্রুপের বিরুদ্ধে যাতে অ্যাকশন নেয়। ওনাদের বিরুদ্ধে আমরা খুবই কষ্টে আছি, আমাদের সাথে আরও অনেক লোক আছে, ওনারাও খুব কষ্টে আছে। আমরা উমরা করতে আসছি, আমাদের 23 তারিখে আসছিলাম মার্চ মাসের না, কিন্তু আমাদের ফ্লাইট হওয়ার কথা ছিল 6 তারিখে, কিন্তু হয় নাই। আমাদের এজেন্সি আমাদেরকে কথা দিয়ে কথা রাখে নাই। আমরা খুব কষ্টে আছি বর্তমানে। আমাদের এখন ভিসার মেয়াদ আর নাই, আমরা হোটেল থেকে বের হওয়ার মতো কোনো সিচুয়েশন নাই, খুব ভয়ে ভয়ে আছি। এজেন্সি আমাদেরকে নিচ্ছে না, টিকিটও দিচ্ছে না। বর্তমানে আমরা যেখানে আছি আমাদের কোনো খাবারের ব্যবস্থা নাই, কোনো কিছুই নাই। আমরা খুব কষ্টে আছি, আমরা দ্রুত দেশে যাইতে চাই। সরকার আমাদের দিকে দৃষ্টি আকর্ষণ করার জন্য অনুরোধ করছি। 24 তারিখে ফ্লাইট ছিল, উনি নিতেছে না, আমরা অনেক খুব কষ্টে আছি। আমরা কিনা খাইতে খাইতেছি, আমরা অনেক কষ্ট আছি, আমরা দেশে যাইতে চাই। বাবা, এজেন্সি ব্যবসার নামে প্রতারণাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
প্রবাসীরা। এই দেশের আইন কানুন খুব কড়া এবং সবার জন্য সমান। এই গভর্নমেন্ট এইবার সমস্ত ওমরা হাজি, ভিজিটের হাজি সবাইকে 2বার ডেট বাড়াই দিছে। ছিল এপ্রিলের 4 তারিখ পর্যন্ত, পরে এটা 15 দিন বাড়ায় আবার এটা 18 তারিখ পর্যন্ত নিচ্ছে। বারবার বলে দিছে যে 18 তারিখের মধ্যে সবাইকে লিভ করতে হবে। এগুলি ট্রাভেল এজেন্সি, হজ এজেন্সি সবাই জানে। তারপরও 18 তারিখের পরে যে আপনারা এখানে আসেন, এটা একেবারেই অ্যাকসেপ্টেবল না, এই দেশের আইনের চোখে গ্রহণযোগ্য না। এবং আপনাদের এই পরিস্থিতির জন্য কারা কারা দায়ী, কোথায় কোথায় এটার গ্যাপ হয়েছে, কার ভুল হয়েছে, তাদেরকে শাস্তির আওতায় আনতেই হবে। এই যে হজে যারা আপনারা আসেন, প্রত্যেকের রিটার্ন টিকিট করে আসার কথা, টিকিটটা আপনাদের হাতে দিয়ে দেওয়ার কথা, তাই না? আমি এয়ারপোর্টে চাকরি করি 40 বছর, আমি অনেক কষ্ট দেখছি হাজিদের, বিশেষ করে সাংবাদিক ভাইরা অনেক কষ্ট দেখছি আমি নিজের চোখে। হাজিদের না, বাংলাদেশিদেরই বেশি, যেহেতু আমি একদম এয়ারপোর্টে টার্মিনালে কাজ করি। তো ওনারা আসার আগে আপনাদেরকে রিটার্ন টিকিট দেবে এবং ওনারা সব জানতো, জানার পরও তারা এত বড় রিস্ক নেওয়া, এটা তাদের ঠিক হয় নাই। আমাদের ধর্মমন্ত্রীর কাছে এপ্রিলের 5 তারিখ দেশে মাননীয় ধর্মমন্ত্রী এবার হজের ব্যাপারে উনি আসছিল, যাওয়ার পরে ওই দিন এই এয়ারপোর্টেও কিন্তু আমাদের মাননীয় কনসাল জেনারেলের সামনে এগুলি নিয়ে আলাপ হয়েছে। কারণ দেখেন, যখনই এই দেশের সরকার ঘোষণা দিতেছে 18 তারিখের পরে এখানে আর কোনো ডেট বাড়ানো যাবে না, হঠাৎ করে মনে করেন বিভিন্ন ট্রাভেল এজেন্সি 700 টাকার টিকিটের 5,000, 3,000, 2,000, 4,000 নিয়ে গেছে। এটা ক্রাইসিসের মধ্যে ফেলাই দিছে। বিজনেসের লাভ লস যদি আপনি স্বীকার না করেন, কিন্তু বিজনেসটা এই হজ গ্রুপ বা উমরা গ্রুপ ওরা কী করছে, যে টিকিটগুলো আসার টিকিটটা তারা করে নাই, যাওয়ার টিকিটটা তারা করে নাই, এখানে আসার পরে করবে। আমার হাজিদের কাছে 70,000 টাকা করে চাইছে এবং তারা বাংলাদেশ থেকে নাকি টাকা এনে এটা দিছে। অভিযুক্ত মাস্ক খোঁজ গ্রুপের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য ধর্ম মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়েছে মক্কার বাংলাদেশ হজ মিশন। 18 তারিখের মধ্যে সকল উমরা যাত্রী সৌদি আরব থেকে দেশে ফেরত যাওয়ার কথা ছিল। এটি সৌদি সরকারের নির্ধারিত নিয়ম অনুযায়ী সকল উমরা যাত্রী 18 তারিখের মধ্যে ফিরে গিয়েছে। এর মধ্যে কিছু সংখ্যক উমরা যাত্রী ফেরত টিকিট না থাকার কারণে যেতে পারেনি এবং আমরা অনুসন্ধানে দেখতে পাই যে তারা রিটার্ন টিকিট নিয়ে এখানে আসেনি এবং পরবর্তীতে রিটার্ন টিকিট সংগ্রহ করতে পারেনি। তেমনি একটি এজেন্সির এই সমস্যাটি হয়েছে। আমরা আমাদের পক্ষ থেকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে লিখিতভাবে জানিয়েছি। সরকার আশা করি দ্রুত এই সমাধানের ব্যবস্থা গ্রহণ করবে। প্রধানমন্ত্রী ও ধর্ম মন্ত্রণালয়ের কাছে প্রতারক এজেন্সির বিরুদ্ধে শাস্তির দাবি জানিয়েছে প্রতারিত হয়ে সৌদি আরবে আটকে পড়া উমরা হজ যাত্রী। বাংলার গেজেটের সৌদি আরবের সাজিদুল ইসলামের প্রতিবেদন।